নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তিতর ডাল। তার জন্য আমি 1 কাপ মুগের ডাল, মানে 100 গ্রাম মুগের ডাল আমি কড়াইতে ভালো করে একটু ভেজে নেব। প্রথমে এই 1-1.5 মিনিটের মতন নেড়ে নিয়েছি। ওটা ভাজা হয়ে গেছে আমার। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটু জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে নিয়েছি। এবার মুগের ডালগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁপে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেইগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু লবণ, হলুদ আর একটু সরষের তেল। এই তেলটা দেওয়ার ফলে মানে প্রেসার কুকারের ঢাকনার উপর দিয়ে ছিটকে ছিটকে বেরোবে না, সেই জন্য এই তেলটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা এঁটে আমি কয়েকটা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা আবার উনানে বসিয়ে দেব। দিয়ে দেব কিছুটা 3 চামচের মতন সরষের তেল। এবার আমি কিছু ডাঁটা কেটে রেখেছিলাম, ডাঁটাগুলো একটু মোটা সাইজের নিয়েছি। এই মোটা সাইজের ডাঁটাগুলো ডালে দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য এই ডাঁটাই আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। ডাঁটাগুলো একটু তেলে 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর একটু লবণ দিয়ে দিলাম তেলেতে, যাতে বেশি ছেটকায় না ছেটকায়। আঁচটা কমিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এটা কন্টিনিউ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নাহলে এক পাশটা পুড়ে যেতে পারে। এই ডাঁটাগুলো একটু ভেজে নিলে ডাঁটার যে কাঁচা গন্ধটা সেগুলো চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। সেই জন্য ডাঁটাগুলো একটু ভেজে নিলে খুব ভালো খেতে লাগে। ডাঁটাগুলো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। ডাঁটাগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি 2 চামচ আরও সরষের তেল দিয়ে দেব। এবার আমি করলা গোল গোল করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি একটু ভেজে নেব। আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলো আমি সরষের তেলে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। করলাগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তুলে নেব।
এবার কড়াইতে আরও 2 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দেব। আর তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো রাঁধুনি, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা একটু আমি ভেঙে দিয়ে দেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে ভালো সেন্ট উঠেছে। এবার আমি হাফ ইঞ্চির মতো আদা বেটে রেখেছিলাম, এই আদাটা আমি একটু তেলেতে ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা পেঁপে আর ডালটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি 1/2 গ্লাসের মতন জল দিয়ে প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভেজে রাখা ডাঁটাগুলো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু 3-4 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে কম আঁচ করে আর ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। চার মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডাঁটাগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা করলাগুলো আমি দিয়ে দেব। করলাগুলো দিয়ে 1 ফুট করে আমি ভালো করে ফুটিয়ে নেব একবার। আর দিয়ে দেবো 1/2 চামচের মতন চিনি, যেহেতু মুগের ডাল সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে, সেই জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা এটা ছোলার ডালও করতে পারেন আর মুসুর ডালও করতে পারেন। ছোলার ডাল হলে একটু মিষ্টি দিলে খুব খেতে ভালো লাগবে। আমার ডালটা একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। এবার অন্য পাত্রে ঢেলে নেব।